বন্ধুরা, আপনিও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারোরই পছন্দ না, হাত পায়ের হোক বা মুখের অবাঞ্ছিত লোম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে অবাঞ্ছিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। অবাঞ্ছিত লোম চিরতরে পরিষ্কার হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে তেজপাতা। কারণ তেজপাতার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে তোলে, যার ফলে আমরা খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবো, অথচ আমাদের কোনো রকম কোনো ব্যথা বা কোনো রকম কোনো ঝামেলা হবে না। তবে এই তেজপাতার ঠিকমতো ইউজ জানতে হবে। কিভাবে তেজপাতা ইউজ করলে পরে আমাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার কাজ করবে সেটা সঠিকভাবে জানতে হবে, তা না হলে কিন্তু কোনো কাজ দেবে না। তো তার জন্য এখানে 4 থেকে 5টা তেজপাতা নিয়েছি, টুকরো করে কেটে এবার একটা বাটির মধ্যে জল দিয়ে ওই হাফ কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রির জন্য। সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তেজপাতাগুলো নরম সফট হয়ে যাবে। যদি সারা রাত্রির জন্য ভেজাতে পারছেন না বা মনে নেই, তাহলে সেক্ষেত্রে অন্তত 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। তারপরে এবার এই তেজপাতা সমেত জলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে আমাদের অর্ধেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেজপাতার যে জলটা রয়েছে সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার কি করব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব জলটাকে। অর্ধেক হয়ে গেছে জলটা ফুটিয়ে ফুটিয়ে, আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। জলটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমাদের দেখে নেওয়া যাক কীভাবে রেমেডিটি তৈরি করতে হবে। তো এই যে জলটি যে তেজপাতার সিরামটি তৈরি করেছি সেটা সাইড করে রাখলাম, আর অন্য একটা বাটি নিয়ে নিলাম। তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে গমের আটা। এখানে আমি 1 চামচ মতো গমের আটা নেব। বন্ধুরা, গমের আটা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুবই কার্যকারী, কারণ গমের আটা যখন আমরা জল দিয়ে গুলি আপনারা দেখে থাকবেন চ্যাটচ্যাটে ধরনের হয়ে থাকে। তারই সাথে আমাদের নিতে হবে চিনি। এখানে আমি হাফ চামচ মতো চিনি নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করছি। তবে যে চিনির গুঁড়ো পাউডার নেব, পাউডার করে নেব গুঁড়ো করে, তা কিন্তু নয়, হালকা একটু দানা দানা থাকবে। এতে খুব সুন্দর মতো স্ক্রাবেরও কাজ হয়ে যাবে। তারই সাথে সাথে চিনি ইউজ করলে অবাঞ্ছিত লোমগুলো ঘষা খেয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এবার আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি, যাকে ইংলিশে অ্যালামো বলা হয়ে থাকে। ফিটকারিটাকে গ্রেট করে ফিটকারির পাউডার আমি এর সাথে মিশিয়ে দেবো। যদি ফিটকারির পাউডার থাকে তাহলে সরাসরি ফিটকারির পাউডার নিয়ে নেবেন। ফিটকারি অবাঞ্ছিত লোমের গ্রোথ কমাতে সাহায্যকারী, তারই সাথে সাথে আমাদের স্কিনকে টাইট করে থাকে, আর অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে দেয়। তারপরে বন্ধুরা, আমাদের নেক্সট যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে লেবু। পাতিলেবুর রস এবার আমাদের মিশিয়ে দিতে হবে। পাতিলেবুর রস, চিনি আর গমের আটায় এই সবগুলো জিনিস মেশানোর সাথে সাথেই দেখবেন এই মিশ্রণটি না একদম চ্যাটচ্যাটে ধরনের হয়ে থাকে, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে তোলার সাথে সাথে খুব সহজেই পরিষ্কার করে দেয়। এবার আমাদের এই যে সিরামটি, তেজপাতার সিরামটি তৈরি করেছি, সেটা অল্প অল্প একটু ঢালবো, একবারেই খুব বেশি ঢালবো না, অল্প অল্প একটু ঢেলে এভাবে গুলে নিতে হবে। আর গোলার সময় অবশ্যই মনে রাখবেন যাতে কোনো রকম কোনো লাম্পস না তৈরি হয়। তার জন্য আমি কিন্তু জলটা অল্প অল্পই ইউজ করছি। আর এই যে সিরামটি তৈরি করেছি তেজপাতার সিরামটি, সেটা আপনারা চাইলে বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন। যখনই আপনাদের এই রেমেডিটি ইউজ করতে লাগবে বা তৈরি করতে লাগবে, তখন আপনারা খুব সহজেই ওই সিরামটি মিশিয়ে এই রেমেডিটি চটপট তৈরি করে নিতে পারবেন। এবার বন্ধুরা, লাস্টে আমাদের একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে হোয়াইট পেস্ট। এখানে আমি কোলগেট পেস্টের ইউজ নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো হোয়াইট পেস্টের ইউজ নিতে পারেন। তবে যে কোনো কোনো রঙিন বা জেল পেস্টের ইউজ করবেন না। বন্ধুরা, এই কোলগেটের মধ্যে রয়েছে হাইড্রোজেন পারক্সাইড, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে দেয়। যতগুলো জিনিস আমি মিশিয়ে তৈরি করছি, যতগুলো জিনিস নিয়েছি, প্রত্যেকটি জিনিস অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। এবার সবগুলো জিনিস আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব। সবগুলো জিনিস ভালো করে মেশানোতেই আপনারা দেখবেন খুব সুন্দর মতো একটা দারুণ পাওয়ারফুল ক্রিম তৈরি হয়ে যাবে, যার ইউজ করে আমরা খুবই সহজে কোনো রকম ব্যথা বা কোনো রকম ঝামেলা ছাড়াই অবাঞ্ছিত লোম বাড়িতেই পরিষ্কার করতে পারবো। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই মিশ্রণটি কতটা চ্যাটচ্যাটে। তো চ্যাটচ্যাটে মিশ্রণ না হলে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা সম্ভব হয় না। তাই এই মিশ্রণটি একটু চ্যাটচ্যাটে ধরনের হবে। আর কিভাবে ইউজ করতে হবে, কখন কখন ইউজ করতে হবে, প্রত্যেকটি জিনিস আপনাদের জানতে হবে, তবে গিয়ে রেমেডিটি ভালো ওয়ার্ক করবে। আর এই সিরামটি আমি কি করব, রেখে দেবো ফ্রিজের মধ্যে রাখবেন, যে কোনো কাঁচের কৌটোর মধ্যে।
আর এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা সেই জায়গাটি পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর ড্রাই করে নেবেন। যদি কোনো রকম ঘাম থাকে বা একটু ভিজে ভাব থাকে তাহলে কিন্তু অবাঞ্ছিত লোম পরিষ্কার হবে না, তার জন্য ড্রাই করে নিতে হবে জায়গাটিকে। তারপরে যে ক্রিমটি আমরা তৈরি করেছি সেই ক্রিমটাকে লাগাতে হবে। আর সেই ক্রিমটি আমরা যখন লাগাবো অবশ্যই আমরা একটা থিক লেয়ারে লাগাবো, মোটা মানে লেয়ার অনুযায়ী আমাদের ক্রিমটিকে লাগাতে হবে। বন্ধুরা, আপার লিপ লোয়ার লিপের মধ্যে প্রত্যেকেরই কিন্তু অবাঞ্ছিত লোম থাকে, কারো একদম নরম নরম সফট সফট থাকে, কারো আবার মোটা মোটা তীক্ষ্ণ মোটা থাকে। তো আপার লিপ যখন আমরা থ্রেডিং করাই তখন দেখবেন প্রচণ্ড ব্যথা হয়, কারণ আপার লিপের মধ্যে কোনো রকম কোনো হাড় নেই, শুধু মাংসপেশি, যার ফলে থ্রেডিং করানোর সময় প্রচণ্ড ব্যথা লাগে। কিন্তু বন্ধুরা, এইভাবে যদি আপনারা লোম পরিষ্কার করে থাকেন তাহলে কোনো রকম কোনো ব্যথা হবে না, অথচ আপনাদের লোম খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে যাবে। এতে কি হবে, আপনাদের অবাঞ্ছিত লোম একসময় কি হবে, 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখবেন অবাঞ্ছিত লোম চিরতরে পরিষ্কার হয়ে যাবে। অবাঞ্ছিত লোম নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এবার আমাদের কি করতে হবে, এই মিশ্রণটি লাগিয়ে আমি 20 মিনিটের জন্য রাখতে হবে। যে দেখবেন একটু টান টান হয়েছে তখন আমাদের দুটো আঙ্গুলের সাহায্যে রাব করব। এভাবে আঙ্গুলের সাহায্যে ঘষাতেই, রাব করাতেই আপনারা দেখবেন অবাঞ্ছিত লোমগুলো একে অপরের সাথে ঘষাকে খুব সহজেই গোড়ার থেকে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম কোনো ব্যথা হবে না। এতে ডেড সেলও রিমুভ হয়ে যায়, ব্ল্যাক হেড হোয়াইট হেডও খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এবার আমাদের তুলোর সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। তুলোর সাহায্যে পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি। আমার লোয়ার লিপের মধ্যে বেশ তীক্ষ্ণ মোটা কয়েকটা লোম রয়েছে, যেহেতু আমার অয়েলি স্কিন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই সেই লোমগুলো পরিষ্কার হয়ে গেল। আর আপার লিপের মধ্যেও কিন্তু আমার লোম রয়েছে, কিন্তু একদম সফট সফট লোম, তো সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। তো এবার লাস্টে আমি আবারও একটু আলতো হাতে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ভালো করে ড্রাই করে নেব। ভালো করে ড্রাই করে নেওয়ার পরে এবার আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যার সাহায্যে অবাঞ্ছিত লোমের যে লোমকূপ সেগুলো ড্যামেজ হয়ে যাবে। তার জন্য আমাদের একটা ছোট্ট ট্রিক করতে হবে। তো এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেলের ইউজ যদি করতে না চান তাহলে অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন নারকেল তেলের জায়গায়। আর তারই সাথে আমাদের নিতে হবে ফিটকারি। ফিটকারির মধ্যে অল্প একটু নারকেল তেল লাগিয়ে এবার আমরা দেখুন এইভাবে মাসাজ করে নেব ফিটকারি আর নারকেল তেলটি লাগিয়ে। এতে কি হবে, এই নারকেল তেল আর ফিটকারির যে গুণাগুণ সেটা অবাঞ্ছিত লোমের লোমকূপের ভেতরে গিয়ে লোমের যে লোমকূপগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করে দেবে। ড্যামেজ করে দিলে পরেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে যাবে। এমনিতেই স্কিনের জন্য আমাদের ফিটকারি খুব উপকারী, স্কিন টাইট করতে সাহায্যকারী। তো অবশ্যই এই ট্রিকটি লাস্টে আপনাদের করতেই হবে। আর এটাকে লাগিয়ে 20 মিনিটের জন্য মোছা যাবে না বা ধোয়াও যাবে না, 20 মিনিটের জন্য 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর মাসাজ করার সময় 1 থেকে 1.5 মিনিটের জন্য ফিটকারি নারকেল তেল দিয়ে মাসাজ করতে হবে। দেখবেন 100% রেজাল্ট পাবেন আর খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।